নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, আমি এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট sctvesd.wb.gov.in এখন দেখো wbsctvansd.wb.gov.in এই ওয়েবসাইটেই তোমরা কিন্তু তোমাদের যে ফার্স্ট ফেজ অফ অ্যালটমেন্ট রেজাল্ট সেটা কিন্তু তোমরা চেক করতে পারবে এই ওয়েবসাইট থেকে। অর্থাৎ স্টেট কাউন্সিলের এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই তোমরা ফার্স্ট ফেজ অ্যালটমেন্ট রেজাল্ট চেক করতে পারবে। এবার অনেকে আমাকে একটা প্রশ্ন করছে যে দাদা, একবার তুমি বলো যে জেক্সপো ক্যান্ডিডেটদের এবং ভোকলেট ক্যান্ডিডেটদের কি একসাথে রেজাল্ট আসবে, না জেক্সপো ক্যান্ডিডেটদের আগে আসবে, ভোকলেট ক্যান্ডিডেটদের পরে আসবে? দেখো, অ্যাজ পার প্রিভিয়াস যদি আমরা দেখি তো জেক্সপো ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের কিন্তু চয়েস ফিলিং প্রসেসটা ভোকলেট ক্যান্ডিডেটদের থেকে আগে শুরু হয়ে গিয়েছিল। যদি তুমি ভালোভাবে লক্ষ্য করো, প্রায় একদিন আগে কিন্তু জেক্সপো স্টুডেন্টরা অ্যাক্সেস পেয়ে গিয়েছিল তাদের চয়েস ফিলিং প্রসেসে অংশগ্রহণ করার। সেই তুলনায় যারা ভোকলেট ক্যান্ডিডেটরা রয়েছে তারা কিন্তু একদিন কম পেয়েছিলে চয়েস ফিলিং প্রসেসে অংশগ্রহণ করার, যদিও লাস্টের ডেটটা দুজনার ক্ষেত্রেই সেম ছিল। এবার দেখো, স্টেট কাউন্সিল আশা করি জেক্সপো এবং ভোকলেটের যে রেজাল্ট সেটা একসাথেই বের করার চেষ্টা করবে, যেহেতু জেক্সপো এবং ভোকলেটকে এখন ডিপ্লোমার ফার্স্ট এবং সেকেন্ড ইয়ার অ্যাডমিটেড স্টুডেন্ট বা অ্যাডমিশন স্টুডেন্ট বলা হচ্ছে। সেক্ষেত্রে তোমাদের রেজাল্ট কিন্তু আলাদাভাবে পাবলিশ করার কোনো কথা নেই। এবার দ্বিতীয় প্রশ্ন, যেটা নিয়ে আমি বারবার আলোচনা করছি, যে রেজাল্ট কখন বেরোবে। তোমাদের আগের ভিডিওগুলোতেও বলেছি, এই ভিডিওতেও বলবো যে দাদা, তোমাদের কিন্তু এক্স্যাক্ট টাইম বলে দিতে পারবে না। তার কারণ দেখো, এক্স্যাক্ট টাইম কেউ জানে না। স্টেট কাউন্সিল যে বডি রয়েছে সেই বডিতে কিন্তু বিভিন্ন সময় দেখা গেছে যে বিভিন্ন কারণে বিভিন্ন ডিলে তারা করেছে। এক হচ্ছে লোকবল কম থাকতে পারে, তাদের সার্ভার রিলেটেড ইস্যু থাকতে পারে, তাদের অ্যালটমেন্ট রেজাল্ট পুটিংয়ের বিভিন্ন সমস্যা থাকতে পারে। তো এই সব কারণের জন্য বারবার দেখা গিয়েছে যে তোমাদের রেজাল্টের সময়টা কিন্তু ডিলে হয়েছে, যেটা এবারেও হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখো, তোমরা যদি স্টেট কাউন্সিলের অফিসিয়াল ক্যালেন্ডার দেখো, সেই অনুযায়ী কিন্তু 1 জুলাই 2024 তোমাদের ফার্স্ট ফেজ অফ অ্যালটমেন্ট বেরিয়ে যাওয়ার কথা, এবং 2 তারিখ থেকে সেকেন্ড ফেজের জন্য চয়েস ফিলিং শুরু হয়ে যাওয়ার কথা। যদিও স্টেট কাউন্সিল সে ব্যাপারেও নিজের কথা রাখতে পারেনি। তার মানে তোমরা বুঝতেই পারছো, এটা এমন একটা বডি যার সিদ্ধান্ত এবং কখন সে রেজাল্ট দেবে সেটা কারো পক্ষেই জানা সম্ভব নয়। তো এই ছিল এখনের মতো আপডেট। আমি যা আপডেট পাবো তোমাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।